কিছুদিন আগে একটি টপিক নিয়ে কথা বলেছিলাম, সেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক বিষয়টাকে নিয়ে হাইলাইট করেছিলাম। এবং অবশ্যই বিষয়টা যেহেতু অনেকটা বড় বিষয়, সম্পর্ক যেহেতু যার কোনো সীমা রেখা আমরা টানতে পারি না, সেরকম একটি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেক্ষেত্রে সেই বিষয়টি পার্ট 1 হিসাবে রেখেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিছুটা হলেও একটুখানি বর্তমান পরিস্থিতির সিচুয়েশন নিয়ে কথা বলবো। বেশ কিছুদিন আগেই এমন একটি ঘটনা আমাদের সবাইকে মর্মাহত করেছে এবং অত্যন্ত কঠিন ঘৃণ্য অপরাধ এমন একটি ঘটনা হয়েছে, যেখানে কোথাও স্বামী স্ত্রীর কলহের শিকার হয়েছে একটি শিশু সন্তান। এক্ষেত্রে আমরা বলে থাকি, আমাদের যখন খুব রাগ হয়, যখন আমরা সেই রাগটা কন্ট্রোল করতে পারি না, তখন অনেকভাবে সেই রাগের প্রকাশ হয়। দেখুন, একটা কথা সবসময় বলবো যে ইমোশন হেলদি। যে আমরা আবেগকে অনেক সময় মনে করি আবেগ তুচ্ছ, আবেগকে কেউ পাত্তা দেয় না, এটা ভুল কথা। আবেগ থাকা মানে একটা মনুষ্যত্বের বিকাশ, ভালো মন্দ, ভালোবাসা, খারাপ লাগা, রাগ হওয়া, এগুলো সবকটাই কিন্তু আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। সেখানে কোনো সমস্যা বা জটিলতা হওয়ার কথা নয়, কিন্তু সমস্যা সেখানেই হয় কিভাবে সেটা প্রকাশ করব। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় হয় যে কোনো ক্ষেত্রে খুব রাগ হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে, সেখানে হয়তো সন্তানের ওপর সেই রাগটা প্রকাশ করা হয়। কখনো তাকে মারধর করে, কখনো তার সাথে দুর্ব্যবহার করে, এরকম বিভিন্ন রকম ভাবে এটা খুব ন্যাচারালি হয়ে থাকে। এটা আপনারা সবাই জানবেন যে এই কথাটা কোনো হঠাৎ করে বলা কথা না বা বানিয়ে বলা না, এটা হয়ে থাকে, পরিবারেই হয় বা কোনো কিছুতে রাগ হলে অনেক সময় আমরা এইভাবে রিয়্যাক্ট করি। এবার ধরুন অফিসে কারোর উপর রাগ হলো, তখন আপনি হয়তো দেওয়ালে গিয়ে দুম করে মারলেন বা একটুখানি বাথরুমে গিয়ে রিয়্যাক্ট করলেন। এরকম ভাগগুলো আলাদা, সেটা বিষয়টা যদিও আলাদা, কিন্তু এখানে যখন কার ওপর অত্যাচার করা হচ্ছে, যে মানে একটা ছোট্ট শিশুর ওপর, যার সেরকম জোর নেই, যে প্রতিবাদ করতে পারে না, তার উপর সেভাবে অত্যাচার করা হয়। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে সব থেকে দুর্বলতম স্থান হচ্ছে সন্তানের প্রতি সঠিক সংযোগ স্থাপন। এরকম হতেই পারে যে সম্পর্ক ভীষণ জটিলতাপূর্ণ, সেখানে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, কোথাও বাচ্চাটাকে নিয়ে টানাটানি হচ্ছে। একটা শিশু যখন জন্মায়, সে তখন মাতৃকুলে যখন বড় হয়, পরিবারের সাথে পরিচিত হয়, বাবা মা পরিবারের সকলকে নিয়ে সে বড় হতে চায়। সমস্যা সেখানেই হয়, এই যে অ্যাডজাস্টমেন্ট বা কোথাও মত পার্থক্য, মতবিরোধ, মানসিক সমস্যা বা অস্থিরতা, সেখানে এমন একটা গ্যাপ হয়ে যায়, যার মূল লক্ষ্য হয়ে যায় একটা সন্তান যে সুস্থভাবে বেড়ে উঠতে চায়, যার অনেক মতামত আছে। অবশ্যই ছোট বলে সে কিছু বোঝে না, জানে না, সেরকম বিষয় না, তারও মতামত আছে, তারও সম্মানের জায়গায় আছে। তাকেও মারধর করা ঠিক না, অন্যায়, সেই বিষয়গুলো এভাবে বোঝানো হয় না। আমরা এরকম অনেক কিছু দেখেছি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে। এসে একজন শিশু সন্তান কি বলা হচ্ছে যে তার মানসিক সমস্যা আছে, সে স্কুলে পড়াশোনা করে না, কিন্তু যখন আমরা রুট কজটা দেখলাম, তখন বুঝতে পারলাম সমস্যাটা কিন্তু তাদের বাবা মায়। এই ঘটনাটা সবসময় আমরা জানি যে সমস্যাটা সম্পূর্ণভাবে তার বাবা মায়ের, যেটা নিয়ে ভাবনা চিন্তা কেউ করে না বা কথা বলে না, বাচ্চাটাকে ঠেলে দেওয়া হচ্ছে সেই সমস্যা। এমন সময় হয় যে স্বামী স্ত্রী গায়ে হাত তুলছেন, পরস্পরকে নানা রকম অত্যাচার করছেন। সেখানে অনেক সময় আমরা যেমন জানি, মানে তথাকথিত বিষয় যে স্বামী স্ত্রীর উপর অত্যাচার করছে, স্ত্রীরাও স্বামীর উপর অত্যাচার করছে, এই বিষয়টা হয়, বাচ্চাটা তখন কি শেখে? তখন তার মধ্যেও এই ঘৃণ্য ব্যাপারটা হয়। তখন তো আমাদের একটা জেন্ডার বায়াসনেস চলে আসে, যে না, নারী মানেই হয়তো খারাপ যদি সে তার বাবার দিকে ভাবে, বা পুরুষ মানেই খারাপ যদি সে তার মায়ের দিক থেকে ভাবে। সমস্যাটা এমন জায়গায় চলে যায়, যখন সে পরবর্তীকালে নিজে যখন কোনো সম্পর্কে জড়াবে, তখন তার মধ্যে নানারকম ভীতি দেখা যায়। এবার এই বিষয়টা নিয়ে বলা খুব যুক্তিযুক্ত, আমরা আমাদের রাগটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি। এরকম অনেক সময় হয় যে সেলফ হার্ম, বাচ্চাদের মধ্যেই দেখেছি, সেলফ হার্ম করছে, হাত কাটছে, ছুরি দিয়ে হাত কাটছে, পেন্সিলের ইরেজার বলুন, সেখানে বা পেন্সিলের কোনো কিছু, যেটাকে আমরা পেন্সিল করি, তো সেটাতে গিয়ে হাত ঢুকিয়ে হাত কাটছে পেন্সিল কলের মধ্যে। তো এইগুলো নানা রকম বিচ্ছিরি জিনিসপত্র, যেটাকে স্কুলে হয়তো কোটান বিচ্ছিরি বলে, বা একদম সঠিক শিক্ষা পায়নি তাকে বলা হয়। তো এই বিষয়গুলো তার মধ্যে দেখা যায়।
এই যে মারধর করা, ওর রাগ হলেই মানে কাউকে মারধর করতে হবে, নিজের রাগ হলে সেই কন্ট্রোলটা, কোনো জিনিসপত্র ফেলে দেবো, ভেঙে দেবো, এই ভাবনা চিন্তাগুলোর মধ্যে কোথাও একটু ভেবে দেখুন, এরকম অনেকেই আছেন অত্যন্ত শিক্ষিত, হয়তো অনেক উঁচু জব করেন, ভালো মানে বলা যেতে পারে যে ভালো, মানে সমাজে প্রতিষ্ঠিত, সেরকম মানুষও এরকম কাজ করেন। তাহলে সেখানে ভাবতে হয় না যে তার হয়তো কোথাও মানবিক শিক্ষা, এই এই জায়গাটা ফাঁকা রয়ে গেছে। আমরা শিক্ষা পড়াশোনা জানি, আমরা টপার হতে চাই, আমরা অনেক কিছু শিখতে চাই, কিন্তু আমরা কোথাও মানবিক শিক্ষা থেকে বহু দূরে চলে গেছি। বিষয়টা নিয়ে ভাবতে হবে। কিছুদিন আগে ঘটনাটা এমন ঘটলো যে কোথাও বোধহয় একটা প্রত্যেকের মধ্যে একটা অ্যাংজাইটি হচ্ছে, অস্বস্তি হচ্ছে, রাগ হচ্ছে, আমরা প্রত্যেকেই খুব রেগে যাচ্ছি, রিয়্যাক্ট করছি। কিন্তু একটু ভেবে দেখুন তো যে আপনার রাগের মধ্যেও কি এরকম জায়গা আছে? আপনিও কি রেগে গেলে এরকম ভাবমূর্তি ধারণ করতে পারেন যেটা ক্ষয়ক্ষতির দিক আনে, যেটাতে ভালো কিছু হয় না? রাগেরও তো প্রকাশ ভিন্ন। বন্ধুরা, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ মনে করলাম, তাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের মনে হয় ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্স দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করুন, কথা বলুন। আসুন বন্ধুরা, মানবিক শিক্ষাকে গুরুত্ব দিই, সেটা খুব প্রয়োজনীয়।